আপনারা এই মাইনেন, আমাদের চাপ বোঝা কমপ্লিট। উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হয়নি, মানে যে এই সন্ত্রাসী কারা, এদের পরিচয়, এরা দেশ চালানোর জন্য যোগ্য না অযোগ্য, এরা দেশের অগ্রগতি আনতে পারে না, দেশকে ধ্বংস করতে পারে, লাঞ্ছিত প্রমাণ করতে পারে, মানুষকে চালিয়ে দিতে পারে। ওদিকে শব্দ পরীক্ষা হচ্ছে, ওখানে আপনারা একটু শান্ত হন। ওই মাইকটা আপনারা বন্ধ করে দেন। ওই মাইকের একটা ব্যাটারি أعوذ بالله من الشيطان সেখানে ওই গ্রামেরই একটা বিশেষ গোষ্ঠী, চিহ্নিত গোষ্ঠী, যারা বিএনপি ঘরানা, বিএনপি ছত্রছায়ায় পরিচালিত হয়, তাদের পরিবর্তে এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, কিন্তু তারা একটা পেটোয়া বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন এই পেটোয়া বাহিনী এই ঘটনার আগে আরো বেশ কিছু ঘটনা তারা সংঘটিত করেছিল। গত 5ই আগস্টের পর তারা আমাদের এক ভাইকে তারা মারার পরে আমরা সেখানে অথবা মতিয়ার রহমান থানা আমরা ভৈরবা বাজারে সেখানে বিচার করেছিলাম। তারা সেখানে ভুল স্বীকার করে আমাদের সেই ভাইদেরকে তারা মাপ চাইতে বাধ্য হয়েছিল। এরপরে কিছুদিন আগে আরেকটা ছেলেকে সেখানে মারধর করার প্রেক্ষিতে সেখানে পুলিশ ফাঁড়িতে বসে সেখানে একটা আলোচনা হয়, সমাধানের ব্যবস্থা করা হয়, বিচার হয়। সেখানেও তারা স্বীকার করতে বাধ্য হয় তাদের ভুল হয়েছে, অন্যায় স্বীকার করে তারপরে আমরা সেখান থেকে সামাজিকভাবে সলিউশন দিয়ে আমরা চলে আসি। সম্মানিত ভাইরা আমার, এইভাবে প্রতিনিয়ত তারা আজকে এর গালে চড়, এর ঘুষি, কালকে অমুকের মাঠ দৌড়, আজকে কার ঘের দখল, কার পুকুর দখল, আজকে কাউরি জমি দখল, এইভাবে চাঁদাবাজি, লুটপাট, এটা নিত্যদিনের কর্মকাণ্ড তাদের হয়ে দাঁড়িয়েছে। আমরা এই বিষয়ে তারা বিএনপি হওয়ার কারণে বিএনপি নেতৃবৃন্দের সাথে যখন কথা বলি তখন তারা বলে, ভাই ওরা আমাদের কথা শোনে না, ওদের বিরুদ্ধে আপনারা যা ইচ্ছা তাই করেন, আমাদের কোনো অসুবিধা নাই। এদিনকার যে ঘটনা হয়ে গেল, এই ঘটনার পর মহেশপুরের বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বললাম যে কি ব্যাপার, তোমরা এটা কি বলতে চাও? তারা বললো, ভাই আপনারা আইনের আশ্রয় গ্রহণ করেন, আরো কিছু করেন, আমাদের কিছু বলার নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা কি দেখতে পেলাম যে এই ঘটনার পর আমরা যখন মামলা করলাম, আমাদের বোনেরা মামলা করলো, সংবাদ সম্মেলন হলো, তেমনি গতকাল সকালবেলা তারা আবার একটা ওদের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক সত্য কথা। সম্মানিত ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই মা বোনেরা এরা কি শুধুমাত্র জামাত ইসলামের সাথে জড়িত? এই মহিলারা ইসলামের কথা বলে, এই মহিলারা সকলের সম্পদ, আন্তর্জাতিক নারী দিবসে তারা কাজ করছে। অতএব সকলের প্রতি আহ্বান জানাবো, আজকের এই দিনে যে প্রতিবাদ সভা হচ্ছে, আমি প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা অনবিলম্বে যাদের নামে মামলা হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করুন। তা না হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8-10,000 মহিলা হাজির হয়েছে। আগামী দিনে আমরা চেষ্টা করলে 50,000 মহিলা এখানে সমবেত হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গত 9 তারিখ বেলা 11টার সময় আন্তর্জাতিক নারী দিবস ও মাহে রমজানুল মুবারককে কেন্দ্র করে অত্যন্ত পবিত্র পরিবেশে বাঁশবাড়িয়া ইউনিয়নের কুকুরপাড়া গ্রামে আমাদের মহিলা সংগঠন কোরআন সুন্নাহ মোতাবেক জনগণকে সুমহান আদর্শের আলোয় আনার জন্য কথা রাখছিলেন মাহে রমজান শীর্ষ।
এ ধরনের একটি পবিত্র অনুষ্ঠানে, পর্দানসীন মায়েদের অনুষ্ঠানে হঠাৎ বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় চিহ্নিত সন্ত্রাসীগুলো তারা নগ্ন হামলা চালিয়ে আমাদের মেয়েদেরকে যেভাবে আঘাত হেলেছে বর্বরোচিত কায়দায়, তা অতীতের সকল এমনকি আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকেও ভঙ্গ করে বলে দেশের গুপ্তমহল মনে করে। প্রিয় একান্ত আপনজনেরা আমার, আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সহ অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয় পাওয়ারে এখন অন্তর্বর্তীকালীন সরকার এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। দ্বিতীয়ত আমি যে কথা বলতে চাই, আমরা সকলে মায়ের উদরে জন্ম নিয়েছি। মায়ের জাতির মাতৃত্বের নারীত্বের এত বড় অবমাননা একবিংশ শতকে বাংলার মাটিতে আর হয় নাই। যা মহেশপুরের এই দুর্বৃত্তরা ঘটিয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমি এখানে আমাদের কেন্দ্রীয় মেহমান, আমাদের বরেণ্য প্রধান অতিথি জনাব মুবারক ভাই, ডক্টর আলমগীর বিশ্বাস ভাই, সম্মানিত জেলা আমির, জেলা সেক্রেটারি সহ থানা নেতৃবৃন্দরা আছে, আমি তাদের উপস্থিতিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এ ধরনের একটি নগ্ন হামলা হাজার হাজার শহীদের, অর্ধ লক্ষ আহতদের ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ধর্মীয়, নাগরিক, গণতান্ত্রিক, মানবিক অধিকার ভুলুণ্ঠিত করে এটা এত রক্তের বিনিময়ে অর্জিত 5ই অগস্টের স্বাধীনতাকে এরা বিপন্ন করে দিতে চায়। এদেরকে চিহ্নিত করা হোক, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। যদি বিএনপি না হয়, তারা তাদেরকে বয়কট করুক, অবাঞ্ছিত ঘোষণা করুক, তা তারা এখনো করে নাই। এরপরে আমি একদম শেষে যে কথাটা বলতে চাই, তাহলে এই আসুন আমাদের 5ই অগস্টের রক্তকে বৃথা যেতে দেব না। কোন ভাঙচুর, লুটপাট, অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব দিয়ে এ স্বাধীনতার অর্জিত ফসলকে আমরা কোনো খেতে দেবো না, বিনষ্ট দেবো না ইনশাআল্লাহ। বৃহত্তর জাতীয় ঐক্য করে তুলে আমার মহেশপুর কর্তানপুরকে ঐক্যবদ্ধ করে এই আসনের 1 ইঞ্চি জায়গায়ও কোন দুর্বৃত্তকে এক পাও। বিশ্ব নারী দিবসের আলোচনা সভায় নির্মমভাবে যে হামলা পরিচালিত হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে মহেশপুরে এই মা বোনদের সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই মহিলা প্রতিবাদ জনসভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের দায়িত্বশীল অঞ্চল পরিচালক, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মুবারক, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মহেশপুর এবং কোটচাঁদপুর ইসলামী আন্দোলনের দুর্গ। এটাকে কেউ সহ্য করতে না পারলে তার ব্যর্থতা হবে। আজকে যারা মা বোনদের গায়ে হাত তুলেছে, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, এদের পতন অনিবার্য। আমি বিশ্বাস করি এই মহেশপুর কোটচাঁদপুর থেকে এই ফ্যাসিস্টদের, এই অত্যাচারীদের, এই সন্ত্রাসীদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা একটি সুশৃঙ্খল জনশক্তি, একটি ঐতিহাসিক সংগঠনের জনশক্তি। আমরা কখনো আইন নিজের হাতে তুলে নেব না, সংগঠনের নির্দেশনার প্রতীক্ষায় থাকবো ইনশাআল্লাহ। সংগঠন যে সময়ে যে নির্দেশ দেবে, আমরা সেই নির্দেশ আমাদের জীবন গেলেও পালন করব। আমি এই প্রশাসনকে বলতে চাই, আমরা সুনির্দিষ্ট আসামি করে মামলা দায়ের করেছি, 2 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই সন্ত্রাসীরা গ্রেফতার হয় নাই। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, যদি আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হন, তাহলে এই আপামর জনতা তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে। সম্মানিত ভাই বোনেরা,
বিশেষ করে আমি বোনদেরকে বলবো, আপনারা হযরত সুমাইয়ার উত্তরসূরি, আপনারা উম্মাহাতুল মুমিনিনদের উত্তরসূরি, আপনারা আসিয়ার উত্তরসূরি। এই যে আপনারা জ্বলে উঠেছেন, এই সন্ত্রাসীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই ময়দান ছেড়ে আপনারা ধরে পেবেন না। সম্মানিত ভাই বোনদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে অন্যতম সদস্য জেলা শাখার সংগ্রামী আমির জননেতা আলী আজম মোহাম্মদ ইসলামী মহেশপুর উপজেলা শাখার মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলা আমির অধ্যাপক ফারুক আহমদ ভাই, প্রিয় সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব মোবারক হুসাইন। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, বিভিন্ন পর্যায়ের জামাত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 11 তারিখ সকাল 11টায় মহিলা 8 তারিখেই ঘটনা ছিল, মহিলাদের একটি প্রোগ্রামে যেখানে আন্তর্জাতিক নারী দিবসের প্রোগ্রাম উদযাপিত হচ্ছিল এবং ইফতার মাহফিলকে কেন্দ্র করে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছিল, সেই প্রোগ্রামে কিছু সন্ত্রাসী বিএনপি নেতৃত্ব অতর্কিত হামলা চালায়, লাঠি দিয়ে, হাতুড়ি দিয়ে বেদমভাবে মা বোনদেরকে প্রহার করে। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা, ইতিহাসে এরকম বিরল ঘটনা। সম্মানিত উপস্থিতি, আমি এই ধরনের ঘটনার নিন্দা এবং ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা দেখলাম এইরকম নির্মম এবং ধিক্কারজনক ঘটনায় প্রশাসন নির্লিপ্ত রয়েছে। আজ সকালে আমরা জানতে পারছি মাত্র একজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই আহ্বান রেখে সংক্ষেপে আমার কথা শেষ। তাদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সন্ত্রাসীদের পরিবর্তন হয়নি, তারা আমাদের কলিজায় আঘাত এনেছে, আমাদের বোনদের উপর লাঠিচার্জ করেছে, আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা মনে করেছে মাত্র কয়েকজন বোনের গায়ে হাত দিয়েছি, তারা বাংলার তৌহিদি জনতার হৃৎপিণ্ডে আঘাত করেছে। এই আঘাতের আগুন জ্বলে উঠেছে। তারা যদি এখনো হুঁশ ফিরিয়ে না আনে, তাহলে এদেশের তৌহিদি জনতা তাদেরকে দাঁত ভাঙা শিক্ষা দেবে। মহেশপুরবাসী প্রতিবাদ শুরু করেছে, এরপরে এর প্রতিবাদ সারা বিশ্বব্যাপী হবে। সংগ্রামী তৌহিদি জনতা, প্রশাসনকে আমরা জানাতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা নিয়ে নিরপেক্ষ হয়ে আইনের সঠিক প্রয়োগ করুন। জাস্টিস, ন্যায় ইনসাফের জন্য আমরা এই পরিবেশ, এখানে যারা এই পরিবেশ বিঘ্ন করবে তাদের ঠাঁই এদেশে হবে না। মা বোনদেরকে আমরা বলতে চাই, আপনারা ভয় পাবেন না, আপনারা এগিয়ে চলুন, আপনাদের সাথে আমরা আছি। জীবন দিয়ে হলেও
সন্ত্রাসীকে বিশাল সমাবেশ প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্র সংগঠনের অন্যতম নির্বাহী সদস্য অঞ্চল পরিচালক আমাদের প্রিয় নেতা প্রিয় দায়িত্বশীল জননেতা জনাব মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা সংগঠনের সম্মানিত জেলা আমির জেলা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্য ভাইয়েরা, উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে বিষয়টি বিগত আওয়ামী 15 বছরের শাসনে কল্পনা করতে পারেনি এই মহেশপুরে, সেই ঘটনা আজকে মহেশপুরের বিএনপির নামধারী কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসী ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাচ্ছি, থানায় মামলা করেছি। লক্ষ্য করতে পারছে এই দুর্বৃত্তদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন কিন্তু অনিয়মে পরিণত হয়ে যাবে। যেমনি করে বাংলাদেশে 5ই আগস্ট একটি বিপ্লব সংগঠিত হয়েছে, ওই রকম একটি বিপ্লবের মাধ্যমে যদি এই দুর্বৃত্তপনা চলতে থাকে, আমরা শুধুমাত্র ঘরে বসে থাকবো না, এর প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার মা বোনেদের আশ্বস্ত করতে চাই, আগামীতে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে আপনাদের ইজ্জতকে আমরা সংরক্ষণ করবো, হেফাজত করবো ইনশাআল্লাহ। নির্ভয়ে আপনারা ময়দানে তৎপরতা চালিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে জায়গা করে দেন একটু ভাই। এমনি আসেন, সব বুঝি, কম বুঝি না আমরা। একটি দুঃখজনক ঘটনা, যেটা বাংলাদেশে ইতিপূর্বে কোথাও সংঘটিত হয়নি। সেই ঘটনার প্রতিবাদে মহেশপুরে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জেলা আমির এবং আমাদের এই আসনের যিনি আমরা সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছি অধ্যাপক মতিউর রহমান সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, মিডিয়ার সম্মানিত ভাইয়া এবং আগমন জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 9 মার্চ মহেশপুরের একটি ইউনিয়নে নারী দিবস উপলক্ষে এবং ইফতার মাহফিল উপলক্ষে আমাদের বোনেরা সেখানে উপস্থিত হয়েছিলেন। অতর্কিতভাবে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে মাগুরার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, বিভিন্ন জায়গায় যখন শিশু থেকে মায়েরা ধর্ষিত হচ্ছে,
এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যখন সজাগ দৃষ্টি তখনই মহেশপুরের এই ঘটনা সংঘটিত হলো। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক একটি সংগঠন বিধায় এখনো সমাজে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় নাই। আমরা বিনীত আবেদন করতে চাই, আমাদের এই নিয়ম শৃঙ্খলাকে কেউ সহজভাবে নেবেন না এবং আমাদের দুর্বলতা মনে করবেন না। আমরা ইসলামের আন্দোলনের মানুষ, সেই হিসাবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাতে জন্য আমরা প্রস্তুত। সম্মানিত মা ও বোনেরা, আমি একটি কথাই বলতে চাই সন্ত্রাসীদের উদ্দেশ্যে, যারা এই জাতীয় অপকর্ম করেছে, যারা আমাদের মা বোনের গায়ে হাত তুলেছে, আপনাদের ভাবা উচিত ঘরেও আপনার মা বোন আছে। তারা যদি এইভাবে লাঞ্ছিত হতেও তাহলে আপনারা কি করতেন? আজকে বিশেষ একটি দল 24-এর স্বাধীনতার পরে যখন মানুষ মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, হাসিনার এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে নিতে বাধ্য হলো, তখন তেল করার কাজে বাংলাদেশ জামাত ইসলামী ঝাঁপিয়ে পড়েছিল। যারা শহীদ হয়েছেন আপনারা জানেন, সমস্ত শহীদের পরিবারে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সবার বাসায় টাকা দিয়ে শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আসার জন্য। আমরা সেই কাজটি সম্পন্ন করেছি। আহত পঙ্গু যারা হয়েছেন হসপিটালে ভর্তি, আমরা সেই আহত পঙ্গুত্বের চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব আমরা নিয়েছি। ওই সময় সারা বাংলাদেশে বন্যায় ছিল, ওই বন্যার্তদের মাঝে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি দল এই জাতীয় সকল কাজ কর্ম রেখে তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির রাজনীতি তারা শুরু করেছে। এবং এটা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা এবং নিউজ মিডিয়ায় ব্যাপক হারে প্রচার হচ্ছে সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দর্শন, বিভিন্ন অপকর্মের কারণে। তাই বাধ্য হয়ে সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করে। আমরা শুনেছি আমি আজ সকালবেলা এসে যে এখানে নাকি ওই দলটি সাংবাদিক সম্মেলন করে তারা বলতে চায় যে তাদের কোনো লোক নয়। যখন সন্ত্রাসী করে তখন তাদের লোক নয়, কিন্তু যখন তাদের সাথে চলে তখন তাদের লোক বলে বোঝা যায়। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসনের ভাবা উচিত ছিল এই 5টি নারী দিবসের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাগ রাখার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা নির্দেশ জারি করেছেন। কিন্তু এই মহেশপুরের প্রশাসন এবং ঝিনাইদহের এসপি এখন পর্যন্ত প্রপার কোনো দায়িত্ব পালন না করার কারণে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা আবেদন জানাচ্ছি অচিরেই যাদের নামে মামলা করা হয়েছে সকলকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর আমাদের বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা 2 দিন ঘটনা প্রত্যক্ষ করেছি এবং আমাদের ভাইরা আপনাদের এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আমাদের সম্মানিত আমির, জাতির রহমান, 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি গতকাল আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনি সেখানে যাবেন এবং মহিলাদের একটি সমাবেশ করে মহিলাদেরকে আশ্বস্ত করে আসবেন এবং প্রশাসনকে এই বিচার সম্পূর্ণ করার কথা বলে আসবেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা। আমি আপনাদেরকে বলতে চাই, এরপরেও যদি সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে জামাত ইসলামের কর্মীরা বসে থাকবে না ইনশাআল্লাহ।